আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। কথা বলতে চাই, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। জি ভাই, গত লাইভে যুক্ত হয়েছিলাম, আপনি চলে গিয়েছিলেন। তো আপনার সাথে একটু মানে কয়েকটা বিষয় জানার ছিল। দ্রুত বলে ফেলেন। জি, আপনি আপনি কয়েকটা লাইভে বলেছেন যে আহ, মানে খ্রিস্টান ধর্মের যে গসপেল আছে, ওই গসপেলে কিছু চেঞ্জ হয়েছে আর কি সময় সময়। তো ওইটার কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে, কোন কোন জায়গায় মানে চেঞ্জটা হয়েছে? ভাই, গসপেলের গসপেল সম্পর্কে তো খ্রিস্টানদেরই প্রতিষ্ঠিত ধারণাই তো আছে এই বিষয়ে, যে প্রতিষ্ঠিত বিশ্বাসই আছে যে বাইবেল বহুবার চেঞ্জ হয়েছে, বহুবার পরিবর্তন হয়েছে, বহুবার অনুবাদ পরিবর্তন হয়েছে, বহুবার টেক্সট পরিবর্তন হয়েছে। এটা তো একদম মানে খোদ খ্রিস্টানরাই সেই জিনিসটা বলে যে চেঞ্জ হয়েছে। আমি আসলে আসলে ভাই স্পেসিফিক্যালি মানে কোন কোন ঘটনা বা কোন বিষয়টা চেঞ্জ হয়েছে, ওইটা যদি আমি জানতে পারতাম তাহলে আমার একটু আলোচনাটা সহজ হতো। ভাই, আমরা তো আসলে খ্রিস্টান ধর্ম নিয়ে খুব ডিটেলসে আলোচনা করি না। আমাদের মূল জি, আলোচনার বিষয়টা থাকে হচ্ছে ইসলাম। এই জন্য আমরা সেই আচ্ছা, ইসলাম বিষয়ে রেফারেন্স গুলো আমরা বের করে রাখি। আমাদের ডেটাবেজে সেই জিনিসগুলো থাকে সব সময়। কিন্তু আচ্ছা, খ্রিস্টানদের সাথে আমাদের তেমন একটা আলোচনা হয় না, কারণ এদের সাথে আলোচনা করার মতো আসলে খুব একটা দরকার পড়ে না। এই কারণে আমরা সেই রেফারেন্স গুলা বের করে রাখিও না। এখন যদি আপনি আমাদের এখানে এসে ইসলাম ধর্মের মতোই রেফারেন্স সহ আলোচনা করতে চান, সেটা তো তাহলে আমাদের আগে থেকে জানাইতে হবে আপনার। আগে ওকে, থেকে জানায় রাখলে আমরা সেই রেফারেন্স গুলা বের করে রাখবো। বের করে রেখে তখন আলোচনাটা করতে পারবো। কিন্তু আমরা যেহেতু মুমিন ইসলাম ধর্মের মুমিনদের সাথে যেহেতু আমাদের নিয়মিত কনভারসেশন হয়, নিয়মিত কথাবার্তা হয়, তর্ক বিতর্ক হয়, সেহেতু আমাদের সেগুলো সমস্ত কিছু রেডি থাকে। কিন্তু খ্রিস্টান ধর্মের সম্পর্কে আমাদের কয়েকটা জিনিস রেডি আছে, কিন্তু খুব বেশি জিনিস আমরা রেডি করে রাখি না, এবং সেটা নিয়ে আমাদের আসলে দরকারও পড়ে না। সেটা একটা অপ্রয়োজনীয় জিনিস। খ্রিস্টান ধর্ম নিয়ে আসলে কথা বলাটাও একটা অপ্রয়োজনীয় সময় নষ্ট। আমাদের সেই সময়টা আসলে নাই, যে খ্রিস্টান ধর্ম এখন একটা মৃত ধর্ম। খ্রিস্টান ধর্মে চার্চে কেউ যায় না। খ্রিস্টান ধর্ম নিয়ে এখন মানুষ হাসাহাসি করে। খ্রিস্টান ধর্ম এখন একটা প্রায় মৃত ধর্ম। এটা কোনো রকমে আহ, হাসপাতালে আইসিইউতে কোনো রকমে অক্সিজেন দিয়ে টিকায় রাখছে। কিন্তু এটা ওই অক্সিজেন ট্যাঙ্কটা সরায় নিলেই এটা ঠাস করে মরে যাবে। এই মুর্দারে নিয়ে আমাদের এখন আর এত আলোচনা করার মতো প্রয়োজন পড়ে না ভাই। আপনার যদি এটা নিয়ে আলোচনা করতে হয়, আপনি যদি সেইটা নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনি আমাকে একটা মেইল করেন। মেইল করলে হয়তো আমি আপনাকে একটা টাইম দিব, সেই দিনে আইসা আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, আমি আপনার আলোচনার সুবিধার্থে একটু রিলেট করি। আপনি আরেকটা ভিডিওতে বলেছেন যে মানে বাইবেলে, কথা বলতে চাই, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন যে আমরা আমি বুঝতে পেরেছি, খ্রিস্টান ধর্ম নিয়ে অযথা আমি সময় একটু নষ্ট ক্লিয়ার করার করি, যদি একটু আপনি একটু সময় মানে শোনেন। সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি। এখন এবং আপনি আমি যে যদি একটু আপনাকে আমি যে এক আপনাকে মিনিট এটা সময় দেন। বলেছি, এটা বলেছি, যদি আপনি এটা নিয়ে আলোচনা করতে চান, খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করতে চান, আচ্ছা, তাহলে আপনি আমি আমাকে ইসলাম নিয়ে আলোচনা করছি। সেই ক্ষেত্রে আমি ইসলাম নিয়ে আলোচনা করছি। আপনি আমাকে সুযোগ দেন। তাহলে আবার খ্রিস্টান নিয়ে মানে শুরু করলেন কেন? আপনি ইসলাম নিয়ে আমি তো, আলোচনা করতে চান, আপনি তাহলে ইসলাম যেহেতু নিয়ে আলোচনা করেন। আপনার একটা ভিডিওতে, দুইটা ভিডিওতে বলেছেন যে, আমি শুনেছি আর কি, হয়তোবা আরো অনেকবার বলেছেন তাহলে ভাই, যে সরাসরি মূল বাইবেল পয়েন্টে চেঞ্জ চলে হয়েছে। আসেন। এবং মূল পয়েন্টে আমি জানতে চেয়েছিলাম আসলে সরাসরি আমার সংশয়টা দূর কথা। করার জন্য যে কোন কোন জায়গাতে চেঞ্জ হয়েছে, কোন কোন বিষয়গুলো চেঞ্জ হয়েছে, সেই বিষয়গুলো আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে, যে আপনি আপনি জানেন আহ, কিনা। কারণ আমি তো এই প্রশ্নটা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে প্রশ্ন করতে পারবো না, আপনিও আচ্ছা, জানেন। আপনি তাহলে ইসলাম নিয়ে যদি কোনো আলোচনা থাকে সেইখানে হ্যাঁ, চলে আমি আসেন। আমি সেটাই বলছি ভাই, আমি সেটাই বলছি, বলেন। আপনি শোনেন। তো আপনি আরেকটা ভিডিওতে বলেছেন যে বাইবেলে আহ আবারও হযরত কেন মুহাম্মদ বাইবেলে সম্পর্কে, আবার প্লিজ আবারও কেন প্লিজ বাইবেলে যাচ্ছেন? আপনি বলতে দেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, বলেন। আপনি বলেছেন যে কোরআনে আহ, কোথাও বলা আছে, বা মানে কোরআনের আলোকে বলেছেন যে বাইবেলে আহ মুহাম্মদ সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী দেওয়া আছে।
না, সেইটা কি আমাকে আমি একটু এটা দেখাতে আমি পারেন কখনো বলতেছি? বলি নাই যে বাইবেলে মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী দেয়া আছে। এটা তো আমি কখনো বলি নাই। আমরা বরঞ্চ বলেছি জাকির নায়েক থেকে শুরু করে আহমদ দিদার থেকে শুরু করে যারা এই দাবিগুলা করে তারা মিথ্যা কথা বলে। তারা একদম ডাহা মিথ্যুক। তো আচ্ছা ইয়ে ভাই, আসিফ ভাই, যখন একজন ইসলামিস্ট, একজন মুসলিম, একজন মুসলমান যখন দাবি করে যে বাইবেলে মুহাম্মদের নাম আছে, সে বাইবেল বলতে তো এমন একটা কেতাব বোঝায় যে কেতাবটা ঈসার উপর নাজিল হয়েছিল, আপনার ঈসার উপর নাজিল হয়েছিল, এরকম একটা কেতাবের কথা বোঝায় না আসিফ ভাই? হ্যাঁ, তারা এটা বোঝায়। কিন্তু হ্যাঁ, ইনফ্যাক্ট ওকে। রিয়ালিটিতে কি এরকম কোন কেতাব আছে যেটা ভাই ঈশার উপরে নাজিল হয়েছিল, জিজাসের উপর নাজিল হয়েছিল, এরকম কি কোনো কেতাব রিয়ালিটিতে এক্সিস্ট করে আসিফ ভাই? না, রিয়েলিটিতে এরকম কোনো কেতাব এক্সিস্ট করে না। বাইবেল শব্দটার মানে হচ্ছে বুকস, মানে বইগুলা। হ্যাঁ, মানে হচ্ছে প্রাচীন জুডিও খ্রিস্টানদের যে মানে বইগুলা আছে সেই বইগুলা সংকলন হচ্ছে বাইবেল। এটার দুইটা পার্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে পূর্ববর্তী নবীদের বক্তব্য এবং নিউ টেস্টামেন্ট হচ্ছে এই যে ঈসা আলাহিসাল্লাম বা যীশু খ্রিস্ট তার বক্তব্য, তার উপরে যে জিনিসটা। কিন্তু যিশুর উপরে কিছু নাজিল হয়েছে এরকম কোনো কেতাব তো আসলে নাই, এরকম কোনো আলাদা কেতাব তো নাই ফারাজ ভাই। তাহলে মুমিনদের যে দাবিটা যে বাইবেলে এসে আছে, বাইবেলে মোহাম্মদের নাম আছে, এটার সাথে কি রিয়ালিটির কোনো সম্পর্ক আছে আসিফ ভাই? যদি ওই কেতাবই না থাকে, কেতাবই যদি রিয়ালিটিতে এক্সিস্ট না করে, তাহলে সেই কেতাবে মোহাম্মদের নাম আছে, এই কথা কি কোনো সেন্স মেক করে? ফারাজ ভাই, তারা বলতে চায় যে বিকৃতভাবে কিছু আছে যেটা তাদের সাথে মেলে। তারা বলে যে এই জিনিসগুলা অবিকৃত, যেহেতু এটা কোরআনের সাথে কিন্তু মিলছে। বিকৃত ভাবে কোথায় আছে, কোন কেতাবে? ওই বাইবেল নামক গ্রন্থটার ভিতরে আছে। বাইবেল নামে গ্রন্থ তো ভাই, ওই গ্রন্থ তো ঈশার উপর নাজিলই হয় নাই। ওই যে নিউ টেস্টামেন্ট অংশটা হচ্ছে ঈসার উপর নাজিল হয়েছে, আর আগের গুলা কিন্তু আগে মানে ওল্ড নিউ টেস্টামেন্টটা টেস্টামেন্টে ঈশার উপর আসলে নাজিল হয় নাই। তার যে ছিল, তার যে অনুসারীরা লিখছে। ঈশা তো, অনুসারী লিখছে, হ্যাঁ। ঈশার উপর নাজিল হওয়া কোনো কেতাব তো রিয়ালিটিতেই নেই। মানে ওই যে ঈসা যে কথাগুলা বলছে সেই বাক্যগুলা তারা লিখে রাখছে, চারজন গসপেল লেখক সেই বাক্যগুলাকে একত্রিত করছে, কম্পাইল করছে। সেইটাই হচ্ছে, সেটা কি তারা বলে যে সেটা হচ্ছে ওই ঈসার উপর নাজিল হওয়া কেতাব আর কি। আচ্ছা, কথা বলতে চাই ভাই, আপনি আমাদেরকে একটু মানে একটু স্পেসিফাই করে বলেন যে আপনার মূল দাবিটা কি, সেটা একটু ভালোভাবে বলেন, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো আপনার পয়েন্টটা। আপনি কি দাবি করছেন যে বাইবেলে মোহাম্মদের সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে নাকি নাই? আছে, আছে। কোথায় আছে যদি আমি একটু কি বলতেন। আমি কি আপনাকে একটু স্ক্রিন শেয়ার করার মানে অনুরোধ করতে পারি? আমরা আমরা মানে সবকিছু আপনি যদি একটু একটু আমরা সার্চ করেন। আহ, আমরা আহ, সবকিছু বের করব, সবকিছু বের করব, অসুবিধা নেই। আপনি জি, আগে জি। একটু বলেন যে আহ, আহ, কোন জায়গাতে এই জিনিসটা বলা আছে। আপনি ম্যাথিউ 7, ম্যাথিউ 7:15 একটু ম্যাথিউ কাইন্ডলি যদি একটু সার্চ করেন। জি। ম্যাথিউ 7:15, আমি এইটা কি আপনি জাকির নায়কের বক্তব্যতে প্রথম শুনেছেন যে ম্যাথিউ 7:15 এই যে জিনিসটা বলা আছে নাকি ভাই? না, 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 আমি তো এগুলো রেফারেন্স বের করে রাখছি। হ্যাঁ, আমিও বের করব, অসুবিধা তো নাই। জি। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। প্রথমে তো আপনি না, 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 জাকির নায়কের কাছ আমি থেকে শুনেছেন। ভাই, আমি একটু বলি কাইন্ডলি। আমি অনেকদিন থেকে আপনার ভিডিও শুনি। তা আপনি ভাই, যখন আপনি বলছেন অনেকদিন তখন ভিডিও আপনার, ভিডিও আমি শোনেন প্লিজ নাকি একটু শেষ করি। কতদিন ভিডিও শোনেন সেটা তো এখানে এখন আলোচ্য বিষয় না, মানে এখন অসংখ্য আপনি যখন অপ্রাসঙ্গিক। কয়েকবার বলেছেন, ভাই, কয়েকবারে আপনাকে এই বিষয়। মিউট করে রাখতে হচ্ছে। আপনি অপ্রাসঙ্গিক কথা কেন বলছেন? এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি আমরা শুধুমাত্র সেইখানে ফোকাসটা করব যে আহ, এই বিষয়ে কি বলা আছে। আমরা একটু দেখব প্রথমে যে বাইবেলে এই বিষয়ে কি বলা আছে, এই এমনকি বিষয়ে আমাদের জাকির নায়েক কি বলে আমরা একটু শুনে নেই। জাকির নায়েকের বক্তব্য। আহ, প্রথমত আহ সলোমনের পরম গীত এই অংশে নাকি মুহাম্মদের কথা বলা আছে, এইটা হচ্ছে জাকির নায়কের একটা দাবি। এই দাবিটা কি আপনি শুনেছেন ভাই? না, 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 আমি এটা শুনিনি ভাই।
আপনি আচ্ছা নিউ টেস্টামেন্ট আমি যেটা বললাম, যে রেফারেন্সটা দিলাম, ওইটা যদি একটু গুগল করেন বা চ্যাট জিপিটি করেন কাইন্ডলি, ভিডিও দেখার দরকার নেই আমার। ভাই, আমরা সবকিছুই বের করব। একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে আপনি, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে, তাই না? এটা তো আমি তো ভাই আল্লাহতে বিশ্বাস করি বিশ্বাস করেন? না। করেন না? বিশ্বাস করেন না আপনি আল্লাহতে? করি না। ওমা, এই তো কিছু বুঝলাম না। কিন্তু আপনি এটা মানেন যে বাইবেলে মুহাম্মদের কথা, মুহাম্মদের ভবিষ্যৎবাণী করা আছে। এটা আপনি মানেন? আমি এখন মিলাই দেখছি আর কি, আপনি যে বক্তব্য দিয়েছেন বা যেটা বলেছেন, বা মুসলিমরা যেটা বলে, সেটার সাথে খ্রিস্টানদের যে বাইবেল আছে ওইটা কতটুকু মিল আছে, আমি এটা দেখতে চাই আর কি। আচ্ছা, মানে আমি তো কিছু বুঝলাম না। ফারাজ ভাই, আপনি কি ওনার কথা বুঝতেছেন যে উনি ইসলামে বিশ্বাস করেন না, আল্লাহতে বিশ্বাস করেন না, কিন্তু কিন্তু উনি বিশ্বাস করে না এজ এ প্রফেট বাইবেলের ভবিষ্যৎবাণী করা আছে মুহাম্মদের। উনি এটা বিশ্বাস করে যে বাইবেলে ভাই মুমিনদের যে মানে বুদ্ধি শুদ্ধি, এটা কি ফারাজ ভাই দিনে দিনে নিচের দিকে না নামতেছে? নিচে দিনে দিনে কি খারাপ আই হইতেছে? ডোন্ট নো ভাই, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং। ভাই আপনি কাইন্ডলি একটু গুগল করবেন। গুগল টুগল সবকিছু আমরা করব ভাই, আপনি একটু ধৈর্য ধরেন। জি। আমরা বের করতেছি। তার আগে আপনি একটু বলেন আমাদেরকে যে বাইবেলের বাইবেলের যে ভার্সটাতে কই গেল উনি? ফারাজ ভাই, ওই ব্যক্তিটাকে হ্যাঁ যুক্ত করেছি। আহ, কথা বলতে চাই ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে বাইবেলের যে ভার্সটাতে এই জিনিসটা বলা আছে বলে আপনার দাবি, সেই ভার্সটাতে কি বলা আছে আপনি একটু আমাদেরকে বলেন। এখানে বলা আছে, আহ ভ্রাত্য ভাববাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকট আসে, কিন্তু অন্তরে সর্বগ্রাসী কেন্দুয়া। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাটা গাছ হইতে দ্রাক্ষা ফল, কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? এটা একটা। দেন এখানে আমি এখানে যদি, মোহাম্মদের কথা কোথায়? এখানে মোহাম্মদের না কথাটা না, কোন এখানে জায়গায়? উনি ভবিষ্যৎবাণী দিয়েছেন আর কি। না না, আপনি এখানে এখানে আপনি যে আপনি তো ভিডিও আপনি যে ভিডিও কথা বলতে দেখাইতে চাই ভাই, আমার চাইছিলেন, প্রশ্নটা শুনে, আমার প্লিজ আমি প্রশ্নটা একটু শেষ শুনে, করি। আমি আপনার উত্তর আমার দিচ্ছি, আমি প্রশ্নটা প্রশ্ন শুনে বুঝতে তারপর পেরেছি। উত্তরটা দেন। আপনি তাহলে এই যে কিসের উত্তর দিচ্ছেন আপনি? আপনার আপনি যে ভিডিও দেখাইতে চাইছিলেন জাকির নায়েক, ওর ভিডিওতে যা বলা হয়েছে ওইটার বিরোধী বক্তব্য এখানে বলা হয়েছে। আমি সেটা আরো আরো ভাই আমি কয়েকবার তো, দেখাচ্ছি, ফারাজ আরো ভাই আপনি কয়েকটা কি দেখাচ্ছি। ফারাজ ভাই আপনি কি ওনার কথা কিছু বুঝতে পারতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আসিফ ভাই হয়তো বা উনি যেটা বলার চেষ্টা করতেছে বাইবেলে আপনার ফেক প্রফেটদের নামে বা ইয়া করা হয়েছিল, অফকোর্স। ফেক জি 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 প্রফেটদের জি, নামে ইউ গট ইট ওয়ার্নিং ভাই। দেওয়া হয়েছিল ভাই। ফাইন ভাই, ফেক প্রফেটদের নামে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এইটা আহ, এটার সাথে যদি আপনি মোহাম্মদের মিলাইতে চান মিলাইতে পারেন, বাট এখানে মোহাম্মদকেই বলা হয়েছে এই আহ, মোহাম্মদ নামে কেউ একজন আসবে, সেটা জাইনে শুনে, এক্স্যাক্টলি জেনে শুনে এই কাজটা করা হয়েছে, এইটার সাথে একমত হতে পারবো না। বাট ওভারঅল ফেক প্রফেটদের নামে ওয়ার্নিং করা হয়েছে এরকম যদি আপনার বক্তব্য থাকে, এটাতে মানে দ্বিমত করার কিছু নাই। হ্যাঁ, তাহলে তো এটা দেখেও তাহলে তো লাভ নেই, না দেখেও কিছু লাভ তাহলে নেই তো আর কি। আমাদের এটা নিয়ে মানে বিতর্ক বা আলোচনা করার কিছু থাকে না তাহলে। হ্যাঁ, বাইবেলে এরকম বলা আছে, ফেক প্রফেটদের সম্পর্কে বলা আছে। এমনকি ইনফ্যাক্ট এই সে মানে কি যেন, নরকে নরকের একটা মানে কাব্যগ্রন্থ আছে না, যে যে ইসের দান্তের, সেইখানে মোহাম্মদকে চিত্রিত করে বিরাট মানে মহাকাব্য পর্যন্ত লেখা হয়েছে, কাব্য লেখা হয়েছে, যে ডিভাইন কমেডি না, হ্যাঁ ডিভাইন কমেডি, এটা এখানে মোহাম্মদকে ওইখানে দেখানো হয়েছে নরকে পড়তেছে। এই মোহাম্মদকে খ্রিস্টানদের মধ্যে ফেক প্রফেট বলার ইয়া আছে, প্রবণতা আছে। কিন্তু এটা তো আপনার সাথে মানে খুব বেশি যে আর্গু করবো আমরা সেটা নিয়ে, তা তো না ভাই। ভাই আমি কিন্তু এটাই বলতে চেয়েছিলাম, বুঝছেন? আপনি কিন্তু শুরুতে আহ, মানে থ্যাংক ইউ, ব্যাপারটা থ্যাংক হয়তো ইউ ধরতে শেয়ার পারেন করার না। জন্য, বাট আরো এটাতে আমরা আরো মূলত খুব কয়েকটা বেশি একটা আরো কয়েকটা রেফারেন্স আমি ঠিক আছে দিতে ভাই, পারি। কথা বলতে চাই ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ আপনার মানে থট শেয়ার করার জন্য, বাট এই
এই টপিকটাতেই আর কি আমরা মূলত ইন্টারেস্টেড না। বাট থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা দেখি কোনো মুমিন ভাইয়ের সাথে আলোচনা করতে পারি কিনা।